হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বেসিক সলভ স্টাডি। আজকের ভিডিওর টপিক সৌরজগৎ। তো এই সৌরজগৎ থেকে বেশ কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার আমরা করব। তো আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? তো এর অ্যান্সার অপশন সি, বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ। নেক্সট প্রশ্ন, সূর্যের চারিদিকে গ্রহগুলি কোন কক্ষপথে ঘুরে? তো এর অ্যান্সার অপশন বি, উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে। নেক্সট প্রশ্ন, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? অ্যান্সার অপশন এ, বুধ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ এবং বৃহত্তম হচ্ছে বৃহস্পতি। তাহলে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ। নেক্সট, পৃথিবী থেকে দৃশ্যমান সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি? অ্যান্সার অপশন বি, শুক্র পৃথিবী থেকে দৃশ্যমান অর্থাৎ দেখা যায় সবচেয়ে উজ্জ্বল গ্রহ হচ্ছে শুক্র। নেক্সট প্রশ্ন, সূর্যের শক্তির উৎস কি? তো অ্যান্সার অপশন বি, নিউক্লিয়ার ফিউশন। নেক্সট, কোন গ্রহটিকে লাল গ্রহ বলা হয়? অ্যান্সার অপশন বি, মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। কোন গ্রহের সবচেয়ে বেশি চাঁদ রয়েছে অর্থাৎ উপগ্রহ রয়েছে? তো এর অ্যান্সার অপশন সি, শনি। এই শনির সবচেয়ে বৃহত্তম উপগ্রহ হচ্ছে টাইটান। নেক্সট প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহটি সবচেয়ে গরম অর্থাৎ সবচেয়ে উষ্ণ গ্রহ কোনটি? তো এর অ্যান্সার অপশন বি, শুক্র শুক্র হচ্ছে সৌরজগতের সবচেয়ে উষ্ণ বা গরম গ্রহ। নেক্সট, পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ কোনটি? তো এর অ্যান্সার অপশন সি, চাঁদ চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। সৌরজগতে মোট কতটি গ্রহ আছে? অ্যান্সার অপশন বি, 8টি। সূর্য কী ধরনের নক্ষত্র? অ্যান্সার অপশন সি, প্রধান অনুক্রম নক্ষত্র। সূর্যের ভর সবচেয়ে বেশি কোন উপাদান দিয়ে গঠিত? অ্যান্সার অপশন এ, হাইড্রোজেন সূর্যের ভর সবচেয়ে বেশি হাইড্রোজেন উপাদান দিয়ে গঠিত। সূর্যের উপরিভাগের তাপমাত্রা কত? অ্যান্সার অপশন এ, 5500 ডিগ্রি সেলসিয়াস সূর্যের উপরিভাগের তাপমাত্রা 5500 ডিগ্রি সেলসিয়াস বা 5500 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের কেন্দ্রে তাপমাত্রা কত? অ্যান্সার অপশন ডি, 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস সূর্যের কেন্দ্রের তাপমাত্রা। সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? অ্যান্সার অপশন বি, বুধ বুধ হচ্ছে সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ এবং বৃহত্তম হচ্ছে বৃহস্পতি। এবং সবচেয়ে বৃহত্তম উপগ্রহ হচ্ছে গ্যানিমিড, যেটা হচ্ছে বৃহস্পতির এই উপগ্রহ। কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? অ্যান্সার অপশন বি, মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। সৌরজগতের সবচেয়ে দূরবর্তী গ্রহ কোনটি? তো এর অ্যান্সার অপশন বি, নেপচুন সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ হচ্ছে নেপচুন। বৃহস্পতির সবচেয়ে বড় উপগ্রহের নাম কি? অ্যান্সার অপশন সি, গ্যানিমিড এটি হচ্ছে বৃহস্পতির সবচেয়ে বড় উপগ্রহ। কোন গ্রহের বলয় সবচেয়ে বিশাল? অ্যান্সার অপশন বি, শনি শনি গ্রহের বলয় সবচেয়ে বিশাল। বৃহস্পতির বিখ্যাত গ্রেট রেড স্পট কি?
অ্যান্সার অপশন বি, হ্যারিকেনের মতো একটি ঝড়। হ্যারিকেনের মতো একটি ঝড় হচ্ছে বৃহস্পতির বিখ্যাত গ্রেট রেড স্পট। বৃহস্পতির মোট কতটি উপগ্রহ আছে? অ্যান্সার অপশন ডি, 90+। সর্বশেষ তথ্য অনুযায়ী 95টি উপগ্রহ আছে বৃহস্পতির। নেক্সট, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের চৌম্বক ক্ষেত্র কোনটির? অ্যান্সার অপশন বি, বৃহস্পতি গ্রহের। বৃহস্পতির আবহাওয়ার প্রধান গ্যাস কি? অ্যান্সার অপশন সি, হাইড্রোজেন। বৃহস্পতির আবহাওয়ার প্রধান গ্যাস হচ্ছে হাইড্রোজেন। তো এরপর আমরা এসএকিউ আকারে বেশ কিছু কোয়েশ্চেনের অ্যান্সার জানব সৌরজগৎ থেকে। তো প্রথমেই রয়েছে, সৌরজগতের নিকটতম নক্ষত্র হল প্রক্সিমা সেন্টাউরি। তাহলে সৌরজগতের নিকটতম নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। নেক্সট রয়েছে, সৌরজগতের বাইরে উজ্জ্বলতম নক্ষত্র হল অ্যান্সার সিরিয়াস। এর অপর নাম হচ্ছে ডগ স্টার। তাহলে সৌরজগতের বাইরের উজ্জ্বলতম নক্ষত্র যদি জিজ্ঞাসা করা হয় তাহলে অ্যান্সার হবে সিরিয়াস, এবং যদি বলা হয় যে সৌরজগতের নিকটতম নক্ষত্র তাহলে হবে প্রক্সিমা সেন্টাউরি। তাহলে নিকটতম নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি, এবং সৌরজগতের বাইরের উজ্জ্বলতম নক্ষত্র যদি বলা হয় তাহলে অ্যান্সার হবে সিরিয়াস, যার অপর নাম ডগ স্টার। নেক্সট, পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কাকে? তো এর অ্যান্সার শুক্র। শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। নেক্সট, যে যে গ্রহে বলয় দেখা যায় সেগুলি হলো বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এই 4টি গ্রহে বলয় দেখা যায়, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। নেক্সট প্রশ্ন রয়েছে, যে গ্রহের আবর্তনকাল এবং পরিক্রমণকাল সমান সেটি হলো অ্যান্সার শুক্র গ্রহ। শুক্র গ্রহের আবর্তনকাল এবং পরিক্রমণকাল সমান। নেক্সট, কোন গ্রহের দিনের দৈর্ঘ্য পৃথিবীর সমান? একটু মিস্টেক রয়েছে, এটা দিনের হতো। তাহলে কোন গ্রহের দিনের দৈর্ঘ্য পৃথিবীর সমান? অ্যান্সার মঙ্গল। মঙ্গল গ্রহের দিনের দৈর্ঘ্য পৃথিবীর সমান। নেক্সট রয়েছে, কোন গ্রহগুলিকে অন্তস্থ গ্রহ বলা হয়? অ্যান্সার বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। এই 4টি গ্রহকে অন্তস্থ গ্রহ বলা হয়। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই 4টি গ্রহকে অন্তস্থ গ্রহ বলা হয়। নেক্সট, বহিস্থ যমজ গ্রহ বলা হয় অ্যান্সার ইউরেনাস এবং নেপচুনকে। বহিস্থ যমজ গ্রহ বলা হয় ইউরেনাস এবং নেপচুনকে বহিস্থ যমজ গ্রহ বলা হয়। নেক্সট, কোন দুটি গ্রহের মধ্যে গ্রহাণুপুঞ্জ অবস্থিত? মঙ্গল এবং বৃহস্পতি। মঙ্গল এবং বৃহস্পতি এই দুটি গ্রহে গ্রহাণুপুঞ্জ অবস্থিত। নেক্সট, বরফের আচ্ছাদন আছে কোন গ্রহে? অ্যান্সার পৃথিবী ও মঙ্গল, এই দুটি গ্রহে রয়েছে বরফের আচ্ছাদন। নেক্সট, কোন গ্রহের বায়ুমণ্ডলের অধিকাংশই কার্বন ডাইঅক্সাইড? অ্যান্সার শুক্র। শুক্র গ্রহের অধিকাংশই কার্বন ডাইঅক্সাইড, প্রায় 96.5% কার্বন ডাইঅক্সাইড শুক্র গ্রহের। নেক্সট, কোন গ্রহ সবচেয়ে দ্রুত সূর্যকে পরিক্রমণ করে? অ্যান্সার বুধ। বুধ গ্রহ সূর্যকে সবচেয়ে দ্রুত পরিক্রমণ করে। নেক্সট, দ্রুততম আবর্তনকারী গ্রহ কোনটি? অ্যান্সার বৃহস্পতি। দ্রুততম আবর্তনকারী গ্রহ হচ্ছে বৃহস্পতি। কোন গ্রহে গ্রেট ব্ল্যাক স্পট দেখা যায়? এটা একটু মিস্টেক রয়েছে, এটা হতো স্পট। তো এখানে কোশ্চেন হতো যে কোন গ্রহে গ্রেট ব্ল্যাক স্পট দেখা যায়? অ্যান্সার নেপচুন। নেক্সট প্রশ্ন রয়েছে, আবর্তনের দিক থেকে কোন গ্রহ ধীরতম? অ্যান্সার শুক্র। আবর্তনের দিক থেকে ধীরতম গ্রহ হচ্ছে শুক্র। মঙ্গল গ্রহের উচ্চতম শৃঙ্গের নাম কি? অ্যান্সার অলিম্পাস মন্স। অলিম্পাস মন্স হচ্ছে মঙ্গল গ্রহের উচ্চতম শৃঙ্গের নাম। নেক্সট রয়েছে, সৌরজগৎ কোন ছায়াপথের অন্তর্গত? অ্যান্সার আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে। তো এই ছিল আমাদের সৌরজগৎ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওর জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।